হ্যালো ফ্রেন্ডস, বিডি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো আলুর পরোটা। আশা করব আপনাদের সকলেরই এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। এখানে আমি প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে এখন আমি একটা ছাকনা বসাইয়ে ময়দাগুলোকে ছেঁকে নিব। দেখুন আমি ময়দাগুলোকে ঢেলে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাগুলোকে ঢেলে এখন আমি এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ময়দাটাকে ছেঁকে নিব। এভাবে একটু করে বাড়ি দিলেই ময়দাগুলোকে খুব ভালোভাবে ছাঁকা হয়ে যাবে। দেখুন আমার ময়দাগুলোকে ছাঁকা হয়ে গেছে। এবার এই ময়দাটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে নিয়ে নিয়েছি আমি আলু। এখানে নিয়েছি 4-5টা আলু মাঝখান দিয়ে কেটে সেদ্ধ করে রেখেছি। এবার একটি গ্লাসের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। দেখুন এভাবে আপনারা হাতের কাছে একটি গ্লাস পেলে সেটা দিয়েও খুব ভালো করে ম্যাশ করতে পারবেন। আলুগুলো যাতে দলা পেকে না থাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই যে দেখুন, এবার আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো লঙ্কা ভাজা। ঝালটা একটু বেশি করেই দিব। এখানে লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে আমি ভালো করে ভেঙে নিচ্ছি। দেখুন শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে আমি ভেঙে নিয়েছি। এর ভিতরে একটু আমি এখন তেল দিয়ে দিব। তেলটা দিব আমি জাস্ট একটু কালারটা হওয়ার জন্য, তেল না দিলেও চলবে। এর মধ্যে একটু তেল দিয়ে আমি দেখুন মরিচটাকে খুব ভালো করে ডলে নিচ্ছি। মরিচ থেকে এরকম যখন গাদ বেরিয়ে আসবে সেই সময় আমি খুব ভালো করে আলুর সাথে এটা মেখে নিচ্ছি। দেখুন একটু তেল দেওয়ার কারণে আলুর কালারটা আমার লাল লাল হয়েছে। আলু মাখাটা আমার হয়ে এসেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। এবারে চেলে নেওয়া ময়দাগুলোর মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু গরম জল। জলটাকে আমরা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার ময়দার সাথে জলটাকে খুব ভালো করে মেশাতে হবে। এভাবে অনবরত নাড়াচাড়া করব আর একটু করে জল দিব। একবারে বেশি করে জল দিব না, আবার জলের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এভাবে নেড়ে চেড়ে আমরা ময়দার একটি ডো তৈরি করে নিব। দেখুন আমি হাত দিয়ে দেখতেছি এবং খুব ভালো করে জিনিসটা মাখতেছি। এবার হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে মেখে একটি ডো তৈরি করে নিব। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটি প্লেট দিয়ে চাপা দিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর প্লেটটা খুলতেছি। দেখুন ময়দাটা আমার 30 মিনিট রেস্টে অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি ময়দাটাকে এখানে 2 থেকে 3 মিনিট একটু ডললে সেটাকে নিয়ে নিব রুটি বেলনার ওপর। এখানে এভাবে ভালো করে আমি আরও 2-3 মিনিট ডলে নিব এবং ছোট ছোট করে লেচি কেটে নিব। খুব বেশি ছোট না, এটা একটু বড় করেই লেচিগুলো কেটে নিতে হবে যেহেতু আলু পরোটা। এবার গোল করে একটি রুটি বেলনার উপর রেখে সেটাতে ময়দা মিক্সড করে এভাবে হাতের সাহায্যে গোল গোল করতে হবে, মধ্যে একটি গর্ত করতে হবে এবং আলু মাখাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এর মুখটা আমি হাত দিয়ে খুব ভালো করে মুখটা লাগিয়ে দিব। এভাবে হাত দিয়ে আপনারা খুব ভালো করে মুখটা লাগিয়ে দিবেন, তাছাড়া বেলার সময় আলুগুলো বেরিয়ে আসতে পারে। দেখুন মুখটা লাগিয়ে আমি উল্টো পিঠটা এটাকে নিয়ে একটু ময়দা লাগিয়ে এবার এটাকে আমি বেলে নিব।
এর উপরে একটু ময়দা ছিটিয়ে দিলাম। এবার একটি বেলনার সাহায্যে এটাকে বেলে নিব। খুব বেশি পাতলা করব না, আলু পরোটাগুলো আমাদের মোটা মোটাই করতে হয়। একটু করে ময়দা নিব আর বেলে নিব, তাছাড়া আলুগুলো বেরিয়ে আসতে পারে। দেখুন আমি একটু করে বেলতেছি আর ময়দা দিয়ে নিচ্ছি কিভাবে, তাছাড়া ওইতে আলুগুলো দেখুন আমার বেরিয়ে আসবে। সেটা যেহেতু না আসে, এই যে আমার বেলা হয়ে গেল। এটা একটু মোটা করেই আমরা বেলে নিলাম। এবার আমি তাওয়াটা গরম করে তার উপরে দিয়ে দিলাম পরোটাটা। কিছু সেকেন্ড এটা একটু গরম হয়ে গেলে উল্টে দিব। দেখুন এক পিসটা আমার হয়ে এসেছে। এবার আমি তেল দিয়ে দিব। এই দেখুন আমি উপর দিয়ে এবং চারপাশ দিয়ে তেল দিয়ে দিচ্ছি এবং একটা হাতার সাহায্যে এটাকে খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি পুরো পরোটাতে। আবারও উল্টে দিলাম, আবারও খুব ভালো করে আর একটু ড্যাপ ড্যাপ করে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভাজবেন। দেখুন এরকম করে ফুলে উঠবে। হয়ে এসেছে আমার পরোটাটা। এই যে আমি নামিয়ে নিলাম। এখানে আমি আরও এরকম করে পরোটা ভেজে নিয়েছি। এইভাবে আপনারা সসের সাথে এই পরোটাটা পরিবেশন করতে পারেন। এটা সকালের নাস্তার জন্য খুবই মজাদার একটি সুস্বাদু খাবার। আশা করব সকলেরই ভালো লেগেছে। পরোটাটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন আমি পরোটাটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরের সব জায়গায় আলুটা কিভাবে লেগে গেছে। এভাবে সসের সাহায্যে আপনারা পরোটা খেতে পারবেন। আশা করব আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।